আল্লাহ তাআলা এই উম্মতকে কিছু কিছু ইবাদতের মাধ্যমে সম্মানিত করেছেন, যা অন্য অন্য উম্মতকে এই সুযোগ দেওয়া হয় নাই। যেরকম লাইলাতুল কদর শুধু এই উম্মতকেই দেওয়া হয়েছে, আর কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এরকম কিছু কিছু অফার, যেটা ছাড়, এই উম্মতকে দেওয়া হয়েছে, তবে অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। ইনশাআল্লাহ আমি আলোকপাত করব যে মধ্য শাবানের রাত্রির যে ফজিলত, প্রতি বছরই আলোচনা করা হয়। আসলে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি আছে, কিছু ছাড়াছাড়ি আছে। তবে নফল ইবাদত বন্দেগী নিয়ে বাড়াবাড়িও কাম্য নয়, ছাড়াছাড়িও কাম্য নয়। হাদিসে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই আমল করা, আর সতর্ক হয়ে কথা বলা। একটা ইবাদত সম্পর্কে সহিহ হাদিস আছে, এখন আমি যদি বলি এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই, তাহলে আমি আল্লাহ রাসূলের উপর মিথ্যা অপবাদ দিলাম। আবার একটা যায়িফ হাদিসকে বা জাল হাদিসকে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দেওয়া, এইটাও একটা মিথ্যার আশ্রয় নেওয়া। সেই জন্য বিদগ্ধ আলেম যারা আছেন, অভিজ্ঞ আলেম যারা আছেন, তাদের শরণাপন্ন হওয়া যে আসলে কোরআন সুন্নাহর আলোকের ইবাদত বন্দেগী কতটুকু। যাই হোক, ইনশাআল্লাহ সর্বশেষ এটা বলার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়ে কোথায় যেন গেলেন, মনে আছে? জান্নাত পরিদর্শন করলেন। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে জান্নাত। কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন, যারা নেককার তাদের রূহ কবজ করার পর 7 আসমানের উপরে চলে যায়, আর যারা বদকার তাদের রূহ কবজ করার পর 7 তবক জমিনের নিচে চলে যায়। ইল্লিয়িন নেককারদের জায়গা, আর সিজ্জিন এটা হচ্ছে বদকারদের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পরিদর্শন করলেন, জান্নাত ঘুরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে জাহান্নামও দেখেছিলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন। ভালো করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওয়াল ইয়ানজুর, এটা লক্ষণীয় বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নাম পরিদর্শন করেছেন, এটাকে আকাশে দেখেছেন না জমিনে দেখেছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদও ভালো জানি না। বুখারী শরীফের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে দেখেছেন, এটা আকাশে দেখেছেন না জমিনে দেখেছেন, এটা আমি ভালো করে জানি না। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখেছেন আমাদেরকে বলেছেন যে জাহান্নামও আমি পরিদর্শন করেছি। আল্লাহ রাসূল জাহান্নামের যে দারোগা আছে, এই দারোগাকে জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন যে দরজা খোলা হোক। কেন? মেহমান আসছেন, উনি একটু জাহান্নামের যে ভয়াবহতা উনি নিজ চোখে দেখে ওনার উম্মতকে জানাতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দারোগাকে বললেন জাহান্নামের দরজা খুলে দিতে। জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো, কিন্তু জাহান্নামের যে দারোগা প্রহরী, তার মুখে কোনো হাসি নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে জাহান্নামের প্রহরী আমাকে দেখেও একটু হাসলো না, ব্যাপার কি? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, জাহান্নামের প্রহরীর মুখে হাসি নাই। জাহান্নামের প্রহরী যদি কাউকে দেখে যদি কোনোদিন হাসতো, তাহলে আপনাকে দেখেই আজকে হাসতো। সে জাহান্নামের দায়িত্ব পাওয়ার পর আজ পর্যন্ত সে কোনোদিন হাসে নাই, তার মনে খুশি নাই, শোক নাই, শান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে যেভাবে হোক আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন বিভিন্ন স্পট, বিভিন্ন পয়েন্ট। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটা সহিহ। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাত ধরে নিয়ে গেলেন এক জায়গায়, যে দেখি একদল লোক, তাদের হাতের নখগুলি লম্বা লম্বা এবং নখগুলি তামার তৈরি। বলেন দেখি আমাদের হাতের নখ এটা নরম না তামার নখ নরম? হ্যাঁ, আমাদের হাতের নখ নরম না? আল্লাহ রাসূল নিজেই বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, একদল লোক দেখলাম তাদের হাতের নখ লম্বা লম্বা তামার নখ তাদের হাতে, তারা নিজেদের হাতের নখ দিয়ে মুখের গোশত এবং বুকের গোশত এরকম আঁচড়াচ্ছে আর রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল দেখে কাঁদলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলের কাছে, ভাই জিবরাইল, এরা কারা যাদের হাতের নখগুলি বড় বড় এবং তামার নখ, নিজের মুখ আঁচড়াচ্ছে এবং বক্ষ দেশ আঁচড়াচ্ছে, রক্ত বের হচ্ছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো, মানুষের গোপনীয়তা ফাঁস করে দিত সমাজে। একটা লোক গুনার কাজ করেছে, কোনদিন হয়তো সে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ পেয়ে গিয়েছে, তারপরও তার গোপনীয়তা সমাজে ফাঁস করে দিয়েছে। এই লোকেরা এই গীবত, শিকায়েত, পরনিন্দা করার কারণে, মানুষের ইজ্জত নষ্ট করার কারণে আপনার উম্মতের এই সমস্ত লোক, তারা সারা জীবন জাহান্নামের ভিতরে থেকে তামার নখ দিয়ে নিজের মুখের গোশত এবং বুকের গোশত এরকম আঁচড়াতে থাকবে। আসলে তো গীবত তো আসলে করতে খুব মজা লাগে, তাই না? খুব মজার জিনিস না এটা? আরেকজনের নিন্দা করতে খুব মজা লাগে। আল্লাহ রাসূল বলেন, সাবধান সাবধান সাবধান, তুমি যে আরেকজনের নিন্দা করলে, পরনিন্দা করলে, গীবত করলে, তুমি যে নেক আমল করলে, গীবত করার কারণে তোমার নেক আমল তার কাঁধে চলে গিয়েছে এবং তার গুনাহ তোমার কাঁধে চলে এসেছে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে তো স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, এই ইমানদারগণ, তোমরা মুমিনদের ব্যাপারে খারাপ ধারণা থেকে দূরে থাকো। খারাপ ধারণা, আমরা তো একটা কিছু থেকে কিছু হলে খারাপ ধারণা করে বসে থাকি। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আল্লাহ তাআলা বলেন অনেক এরকম ধারণা আছে আমি ধারণা করেছি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য গুনাহ কবিরা লেখা হচ্ছে। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা করো না, গীবত করো না। গীবত করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, আমি আপনার গীবত করলাম, এর অর্থ হচ্ছে আমি আমার মরা ভাইয়ের গোশত খাইলাম। আর গীবত করলে নেক আমল থাকে না, মোটেও থাকে না, সব মুছে যায়।
কিয়ামতের দিন দেখা যাবে যে আমি হজ করেছি, উমরা করেছি, নামাজ পড়েছি, তাহাজ্জুদ করেছি, আওয়াবিন, ইশাক, চাষ, দান, সদকা, যাকাত সব কিছু করেছি। কিয়ামতের দিন দেখা যাবে এই গীবত করার কারণে সব শূন্য হয়ে গিয়েছে আমলের খাতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল হাত ধরে আর এক জায়গায় নিয়ে গেল, যে দেখি একদল লোক তারা পানির ভিতরে হাঁপুডুবু খাচ্ছে আর বড় বড় পাথর গিলে গিলে খাচ্ছে, বড় বড় পাথর গিলে গিলে খাচ্ছে। এই পাথরগুলি আবার তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। তাদের ক্ষুধার যন্ত্রণা এত 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 যে বড় বড় পাথরগুলি তারা গিলে গিলে খাচ্ছে, আর এই পাথরগুলি তাদের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে সুদ খাইতো, সুদখোর। সুদখোরদের অবস্থা এই অবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বললেন, যেইগুলি হচ্ছে সব সুদখোর, দুনিয়ায় থাকতে সুদ খাইতো, তাদের কিয়ামত পর্যন্ত এবং কি জাহান্নামে যাওয়ার পরেও তাদের এই শাস্তি হতে থাকবে। সুদের গুনাহ কয়টা বলতে পারেন? সুদের গুনাহ কয়টা? ৭২টা। তা সুদের সব থেকে ছোট গুনাহ কি জানেন? আরে আজিব, সেদিন যাচ্ছি গত পরশু দিন, এদিক দিয়ে জিরো বলে ওই দিক দিয়ে নন্দীপাড়ায় যাব, তা দেখি যে গ্যাঞ্জাম লাগছে ওখানে। ওই মহিলাটাকে সবাই চেনে, ওই মহিলা এলাকায় আল্লাহ না করুক উনি ওই টাকা লাগাই বেড়ায়। টাকা লাগানো বোঝেন? টাকা নিয়ে যদি অতিরিক্ত নেওয়া হয় এটাকে কি বলা হয়? সুদ বলা হয়। আর যদি আপনাকে আমি ১,০০০ টাকার মাল কিনে দিই আর যদি বলি যে আমাকে দিতে হবে ১,৫০০ টাকা, তাহলে এটা কি হবে না? সুদ হবে না। কিন্তু টাকার বিনিময়ে টাকা বেশি নিলে কি হবে? কথা বলে না, সুদ হবে। মুসলিম শরীফের হাদিস, ওয়াল মিলহা বিল মিলহি ওয়াজ যাহাবা বিল যাহাবি ওয়াল ফিজ্জাতা বিল ফিজ্জাতি ওয়াল ফাজলু রিবা। আল্লাহ রাসূল বলেন, অতিরিক্ত যেটা নেওয়া হবে এটা হবে সুদ। কিন্তু কোন গরিব মানুষ আমাকে বলল, হুজুর আমার একটা খাট কেনার দরকার কিন্তু টাকা নাই, আমি সুদের কারবার করব না, আপনি যদি ৩০,০০০ টাকা দিয়ে আমাকে একটা খাট কিনে দিতেন, আপনাকে ১ বছরের ভিতরে আমি আপনাকে ৪০,০০০ টাকা দিয়ে দেবো, খাটের দাম ধরে দিয়েন আমাকে। আমি ৩০,০০০ টাকা দিয়ে খাট কিনে যে আপনার কাছে বিক্রি করলাম ৪০,০০০ টাকায়, এটা কি হবে না বলেন দেখি? সুদ হবে না। আল্লাহ রাসূল বলেন, অল ফাজলু রিবা, টাকা দিয়ে টাকা বেশি নেওয়া, এটা হচ্ছে সুদ। এই সুদের কারবার আমাদের সমাজে আছে না নাই? এই মহিলা বিশাল বড় মহিলা, তার কাজই হচ্ছে অত্র এলাকার ভিতরে টাকা লাগাই বেড়ানো। কিস্তি আনতে গেছে দোকানদারের কাছে, দোকানদার দোকান বন্ধ করে পালাইছে, মহিলা দোকানের সামনে বসে আছে, তার ছেলেকেও ডাকাইছে। এবার মহিলা অর্ডার করতেছে ছেলেকে, দোকান দোকানে যা মালামাল আছে সব নিয়ে যাব, আজকে কিস্তির দিন কেন কিস্তি না দিয়ে পালালো। এইগুলিকে এরা কোনো গুনার কাজ মনে করে না, সুদের কাজকে গুনার কাজ মনে করে না। সেদিন আরেকজনের কাছ থেকে শুনছিলাম, ওই মহিলাকে আরেকজন বলতেছে, আপনি যে কাজ করেন এটা তো গুনার কাজ, সুদ। মহিলা ধমক দিয়ে বলছে, আমার বুঝি পরিশ্রম হয় না, আমার বুঝি কষ্ট হয় না, কিস্তি উঠাতে বুঝি আমার কষ্ট হয় না, আল্লাহ দেখতেছে না, এটা সুদ কি সুদ না? এখন কি আমার বুঝে বসবো না আল্লাহ রসুলের বুঝে বসবো? কার বুঝে? আল্লাহ রসুলের বুঝে। পুরা সুদের সৈলাব। আমাদের গ্রামগঞ্জে আবার দিনদাররা সুদি কারবার করে। কিরকম জানেন? আপনি টাকা কর্জ চেয়েছেন,
50,000 টাকা খরচ হয়েছে দেবে, বলবে কি যে 50,000 টাকাও দিতে হবে, সাথে 5 মণ ধান দিতে হবে। 2 মাস পরে সাথে কয় মণ ধান দিতে হবে? 5 মণ ধান দিতে হবে। এটাও সুদ, এটাও কি সুদ। যদি বলতো যে আপনাকে 50,000 টাকা দিচ্ছি, আপনি আমাকে 50 মণ ধান দেবেন 2 মাস পরে, তাহলে এইটা মুসলিম শরীফের হাদিসের ইসে এটা হবে বায়ে সালাম। বায়ে সালাম, বাই মানে কেন? বেচা কেনা। এর বিভিন্ন ক্যাটাগরি আছে, বায়ে মুরাহাবা, বায়ে মুদারাবা, বায়ে সালাম, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তা আপনি যদি আমাকে 50,000 টাকা দেন আর বলেন যে 2 মাস পরে আমাকে 50 মণ ধান দিতে হবে, তা 50 মণ ধানের দাম 60,000 টাকা, 70,000 টাকা, এটা দেখার বিষয় না। এটা কি আছে? জায়েজ আছে। এটা আছে বায়ে সালাম। তাহলে বলেন দেখি, সুদের কারবার সমাজে চলে না চলে না? কি পরিমাণ চলে? আল্লাহ রাসূল বলেন, সুদের মুসনাদে আহমদের হাদিস, সুদের 72টি গুনাহ আছে। সুদের সব থেকে ছোট গুনাহ হচ্ছে নিজ আপন মায়ের সাথে জেনা করা। সব থেকে কি গুনাহ? আর সব থেকে বড় গুনাহ আমাদের মুয়াজ্জিন সাহেব প্রায় তেলাওয়াত করে, ফাযানু বিহারবিন মিনাল্লাহ। সুদের সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। কার সাথে যুদ্ধ করা? সুদের কথা আর কি বলবো? সুদ, সর্বত্র সুদ আর সুদ, সুদ ছাড়া সুদ, ঘুষ এত ভাবে হয়েছে। ঘুষের ওইরকম, এই যে আমার স্মার্ট কার্ডটা উঠাতে গেলাম, তা বললো হুজুর 300 টাকা আছে না 13 সালে। কয় তাহলে দেয়া যাবে না, পরে যোগাযোগ করেন। ওমা, এই যে 300 টাকা দিলাম না বেচারারে, এই স্মার্ট কার্ড উঠাতে উঠাতে গত বছর উঠাইছি, এই 300 টাকা দিলাম না, এর পিছনে আমার প্রায় 10,000 টাকা খরচ হয়েছে স্মার্ট কার্ডের পিছনে দৌড়াতে দৌড়াতে। দেখছেন কোন দেশে আছি? দেখছেন? আপনি পাসপোর্ট করতে যাবেন, বলবে এই কাগজ, এই কাগজ, সেই কাগজ, সেই কাগজ, অনেক কিছু চাবে। ওমা, গোপনে ডাকবেন আপনি, 1000 টাকা মেরে দেবেন, আর কোনো কাগজপত্র লাগবে না, সব শেষ, কিল্লা ফতে। আমি নিজে পাসপোর্ট আনতে গেছি, আমার ইসুফ ভাইয়ের সহযোগিতায়, উনি করে দেন আমার পাসপোর্টের কোনো হলে। নিজে পাসপোর্ট আনতে গেছি, এখান থেকে গেছি জ্যামে পড়ছি, 3টার পরে পৌঁছাইছি, পাসপোর্ট আর দেবে না। 3টার পরে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় না। অথচ জানোয়ারের দল সব বসে আছে, যার যার টেবিলে বসে আছে, পাসপোর্ট সব সামনে, কিন্তু পাসপোর্ট দেবে না। প্রায় আমরা এরকম 10-12 জন, পাসপোর্ট দেবে না তো দেবেই না। আমি বললাম স্যার, আসলে সময় মতো রওনা দিয়েছিলাম, কিন্তু জ্যামে পড়ছিলাম। ভাই জানেন না যে 3টার পরে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় না? আমি তোমাদের সাইজ করা যায়, তোমাদের সাইজ করতেছে, দাঁড়াও কিছুক্ষণ পরে। ওই যে কি আনসার একটা ডাকলাম, বললাম যে আমি মোট 2 দিন আসছি, আর আসতে পারতেছি না, ব্যবস্থা করেন। আমি কিছু হাতে চা খাওয়ার টাকা দিয়েছে, কত দেবেন? আমি বললাম 100 টাকা রেখেন। না হুজুর, 300 টাকার কমে হইতো না স্যার, 300 টাকায় রাজি হন, 300 টাকার কমে রাজি হন না স্যার। আমরা এরকম 10 জনে 300 টাকা দিয়ে আমাদের বৈধ পাসপোর্ট নিয়ে আসলাম। অথচ ওনারা চেয়ারে বসে আছেন, পাসপোর্ট সামনে রেডি। সুদ, ঘুষ, আমাদের দেশটা পুরা ছাইলাম। এই সুদ, ঘুষ, দুর্নীতি যদি উঠাতে হয় কি লাগবে বলেন দেখি? ইসলাম লাগবে। কি লাগবে? ইসলাম। ইনসাফের কথা না, ইসলাম কায়েম হয়ে গেলে ইনসাফ কায়েম হয়ে যাবে। আরে আমেরিকা যুক্তরাষ্ট্র ওরাও তো ইনসাফের কথা বলে, ভারত ইনসাফের কথা বলে। নো ইনসাফ না, বলতে হবে ইসলাম। কি বলতে হবে? ইসলাম। ইসলাম কায়েম হয়ে গেলে ইনসাফ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসলাম আগে কায়েম করতে হবে, তাহলে ইনসাফ কায়েম হয়ে যাবে। সর্বত্র সব ঘুষ, সুদ, ঘুষ, দুর্নীতি যা আছে, চুরি চাট্টা যা আছে, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূলের ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত যদি চলে আসে, খেলাফায়ে রাশিদিনের যদি ওই সিস্টেম চলে আসে, সব উঠে যাবে, কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা ইসলামী খেলাফতের প্রতি আমাদের সমর্থন আছে তো নাকি? সবার আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসলামেরই জয় হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আরেক দিকে ধরে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল হাঁটছেন। আল্লাহ রাসূল দেখেন যে একদল লোক রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পাথর মারা হচ্ছে, তাদের মাথা তছনছ হয়ে যাচ্ছে, মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। পাথর মারা শেষ করলে আবার মাথা আগের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতে ওই সমস্ত লোক যারা ফরজ নামাজের ব্যাপারে শিথিলতা করত। পড়ছি পড়ব, যারা ফরজ নামাজের ব্যাপারে শিথিলতা করত, অর্থাৎ দেরি করে পড়ত অথবা কাজা করত, তাদের অবস্থা এই। ফরজ নামাজের ব্যাপারে শিথিলতা করত। তাহলে এবার বুঝে দেখেন এই হাদিস দ্বারা যারা মোটেও নামাজ পড়ে না তাদের অবস্থা কি হবে? যারা মোটেও নামাজ পড়ে না তাদের অবস্থা কি? ফরজ নামাজের শিথিলতা, তাই তাদের মাথা টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে। আর যারা নামাজ পড়তো না তাহলে তাদের অবস্থা কি বলেন দেখি? ফরজ নামাজ পড়ি আর না পড়ি, শবে বরাতের নামাজ পড়ি 100 রাকাত, কথা বলে না? 5 ওয়াক্ত পড়ি আর না পড়ি, আমার ছেলেকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে বলি আর না বলি, শবে বরাতের দিন আসতে বলবো, বাবাজি চল 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 চল, শবে বরাতের নামাজ 100 রাকাত কম পক্ষে পড়তে হবে। আর হালুয়া রুটি তো ফ্রি আছেই। বলেন দেখি, গ্রামীণ সিম কোম্পানি ঘোষণা করেছে যারা আজকের ভিতরে 100 টাকা রিচার্জ করবে তাদের 50 টাকা বোনাস দেওয়া হবে বা 50 মিনিট বোনাস দেওয়া হবে। এটা পাবে কারা বলেন দেখি? গ্রামীণ সিম যারা ব্যবহার করে তারা। আর বোনাস কি আগে পাবেন না রিচার্জ করার পরে? কথা বলে না। যারা চাকরি বাকরি করেন, যারা বোনাস পান, এটা কি আপনারা কি বোনাস কি অটোই বোনাস পান না চাকরি করে বোনাস পান? কথা বলে না, সবাই বলে না। চাকরি করে বোনাস পান না অটোর বোনাস দেই? আল্লাহ তাআলার পক্ষ থেকে বোনাস পেতে হলে ফরজ ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে। আমি গ্রামীণ সিমে রিচার্জ করবো 100 টাকা, আমাকে বাড়তি দেবে, বোনাস দেবে 50 মিনিট। এটা 100 টাকা রিচার্জ করার পরে না আগে? আল্লাহ তাআলা এরকম মাফ করবেন শবে বরাতে কাদেরকে? যারা একবার তওবা তিল্লাহ করে একেবারে সব ধুয়ে মুছে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর নামাজ কাজা করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর খারাপ কাজ করব না, তাদের জন্য এটা না। শুধু শবে বরাতের নামাজ এক রাত্রে পড়লেই হয়ে যাবে এরকম নাকি? সাবধান সাবধান সাবধান। বোনাস এটা ফরজটা ঠিক রেখে বোনাস পেতে হবে আমাকে। ফরজই ঠিক নাই, এখন আমি শবে বরাতের নামাজ নিয়ে লাফালাফি। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস আছে, এটা অস্বীকার করা যাবে না। বিদগ্ধ আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে। আজকেও শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা লেখা আসছে আওয়ার ইসলামে শবে বরাতের ফজিলাত ও মাহাত্ম্য সম্পর্কে, এগুলি দেখে নেবেন। আর এই সম্পর্কে আমার কাছেও আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের রাত্রির ফজিলত সম্পর্কে প্রায় 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কয়জন সাহাবী? 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সহিহ হাদিস আছে, অস্বীকার করা যাবে না। তবে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি হয়। আমি সৌদির এক শায়েখের কাছে জিজ্ঞাসা করলাম, আজীব এক ব্যাপার, যে মা রায়ুকা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের ব্যাপারে আপনার অভিমত কি? তো উনি উত্তর দিলেন যে মধ্য শাবান এটা আছে, আল্লাহ রাসূল আমল করেছেন, এটা আছে।
তবে তোদের বাংলাদেশে যেরকম মাইক বাজায় বাজায় যে সিস্টেমের করে, এই সিস্টেমের না। এটা তো ব্যক্তিগত আমল, এটা তো সমষ্টিগত আমল না। তো এটা যার যার কিগত আমল বলেন না, আমরাও করি। তবে তোদের মতো ডাক ঢোল বাজিয়ে এরকম আমরা করি না। এটা হচ্ছে যার যার নফল ইবাদত, যেরকম তাহাজ্জুদের নামাজ। এটা ব্যক্তিগত আমল না সমষ্টিগত আমল বলেন দেখি? ব্যক্তিগত আমল। এটা হচ্ছে ব্যক্তিগত আমল। আমরা ইবাদত বন্দেগী করব, তবে হালুয়া রুটি এই মেহমান টেহমান দাওয়াত দিয়ে মহিলাদেরকে রান্না বাড়ায় লাগিয়ে দিয়ে তাদেরকে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত করা, এটা ঠিক না। সেই জন্য ইনশাআল্লাহ আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। বিসমিল্লাহ। আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। আল্লাহ রাসূল হাদিসে যেভাবে আছে ওইভাবেই করব। আমরা কিভাবে করব? হালুয়া রুটি আসলো কোথা থেকে? মৌলবী দুই প্রকার, একটা হচ্ছে হালুয়াই আর একটা হচ্ছে ফেদাই। কোন কোন মৌলবী ধর্ম বিক্রি করে পেট বাঁচায়, আর কোন কোন মৌলবী ধর্মের জন্য জীবন উৎসর্গ করে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন একটু জোর হবে যেহেতু মৌলবীর বিপক্ষে গেছে। হালুয়াই, এই যে হালুয়া রুটি খাই, ছোট থাকতে আমরা দেখতাম। কিন্তু আমার বড় ভাই যখন দেওবন্দ থেকে 86 সালে লেখাপড়া করে আসেন, তখন আমাদের বাড়িও হালুয়া রুটি বন্ধ হয়ে গেল। ভাই বলল না, এগুলো করা যাবে না, এগুলো বেদাত। এই হালুয়া রুটি খাই কেন? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দান মুবারক শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল শক্ত কোনো খাবার খেতে পারেন নাই, হালুয়া খেয়েছেন, তাই হালুয়া খেতে হবে। এবার আপনারা বলেন দেখি, এই যে শবে বরাত শাবান মাসের 15 তারিখে, আর উহুদের যুদ্ধ হয়েছে রোজার পরে, 2 মাস আগে হালুয়া রুটি খাওয়ার দরকার কি? হালুয়া রুটি তো সেই শাওয়াল মাসে খাওয়ার দরকার ছিল, ঈদের পরে, রোজার পরে। মানে দলিল দেয়, কিন্তু দলিলের কোনো দাম নাই, কোনো দাম নাই। যাই হোক, ইনশাআল্লাহ আমরা ইবাদত বন্দেগী যে যতটুকু পারি করব, তওবাতিল্লাহ করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। তবে আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়ি করবো না। এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে যতটুকু আছে এতটুকু আমরা আমল করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়ি।